চলছে সংসদ অধিবেশন, একাধিক বিষয় নিয়ে রোজই আলোচনা চলছে। বিভিন্ন ইস্যুতে শাসক বিরোধী তরজাও অব্যাহত। সদ্যই অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা শেষ হয়েছে। বিরোধীদের নানা প্রশ্নের মুখে পাল্টা জবাবও দিয়েছে সরকার পক্ষ। এই পরিস্থিতিতে কেন্দ্রের উপর চাপ বাড়াতে নতুন করে রণকৌশল সাজাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। কোন পথে কোন অস্ত্রে কেন্দ্রের উপর সরাসরি আক্রমণ চালানো যায় তা স্থির করতে দলের সাংসদদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে সোমবার বিকেল নাগাদ ভার্চুয়ালি মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে সামিল হতে চলেছেন সাংসদেরা। বৈঠকে ভার্চুয়ালি থাকার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। 26-এর বিধানসভা নির্বাচনের বেশি দেরি নেই। নীলবাড়ির ক্ষমতা ধরে রাখতে কোমর বেঁধে নেমে পড়েছেন শাসক দলের নেতামন্ত্রীরা। মনে করা হচ্ছে সোমবারের বৈঠকের বিষয়বস্তু সামনের লোকসভা রাজ্যসভায় সাংসদেরা কি করবেন না করবেন তার একটা রূপরেখা ঠিক করে দেবেন তিনি। তাছাড়াও ভোটার তালিকায় এসআইআর নিয়েও আলোচনা করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মমতার ডাকা এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিহার ভোটের আগে ভোটার তালিকায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে এই মুহূর্তে তোলপাড় দেশ। ইতিমধ্যে খসড়া তালিকা থেকে বাদ পড়েছেন 65 লক্ষ মানুষ। বিরোধীরা এ নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে। তাদের অভিযোগ, এভাবে প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে, যা সম্পূর্ণ পরিকল্পিত। এই ইস্যুতে এই সপ্তাহে দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি রয়েছে বিরোধীদের। তাতে সামিল হচ্ছে তৃণমূলও। শোনা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘেরাও অভিযানের নেতৃত্ব দিতে পারেন। সেই কারণে 5ই আগস্ট তিনি দলের সমস্ত জেলা সংগঠনকে সঙ্গে নিয়ে ভার্চুয়াল বৈঠকের ডাক দিয়েছেন। দলের 4000-এরও বেশি নেতাকে নিয়ে বৈঠক করবেন অভিষেক। আর ঠিক তার আগের দিনই মমতার বৈঠক। মমতা এবং অভিষেকের ব্যাক টু ব্যাক বৈঠক আসন্ন বিধানসভা নির্বাচনের একটা ব্লুপ্রিন্ট অবশ্যই। বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়েই মূলত আলোচনা হতে পারে। তবে শুধু এসআইআর নয়, বৈঠকে আলোচনার অন্যতম বিষয় হতে চলেছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার উপর আক্রমণ ও অবহেলা এবং পরিযায়ী শ্রমিকদের উপর সাম্প্রতিক হামলার ঘটনা। বিশেষ করে উত্তর ভারতের বেশ কিছু এলাকায় বাংলা পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগ প্রকাশ্যে আসার পর এই বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল। এই বিষয়গুলি নিয়ে কিভাবে সংসদ ও বাইরে সুর চড়ানো যায় তা নিয়ে সোমবারের বৈঠকে পরামর্শ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সংসদীয় দলের চেয়ারপারসন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই সংসদে দলের রণকৌশল কি হবে তা তিনি স্থির করে দেন। এবার সেই সঙ্গে ইন্ডিয়া জোটের অন্যতম শরিক হিসেবে তৃণমূলের অন্যতম বিরোধী দলগুলির সঙ্গে কিভাবে কক্ষ সমন্বয় করবে, কিভাবে যৌথ প্রতিবাদে সামিল হবে, কোন ইস্যুতে জোর দেবে, এসব নিয়ে সংসদের কাছে স্পষ্ট বার্তা দিতেই মমতার এই বৈঠক বলেই মনে করা হচ্ছে। শফিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।